হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএসজেড। আজকে আমরা এসওপি আর পিওএস সম্বন্ধে পড়ব। তো এসওপির পুরো নাম হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পিওএসের পুরো নাম হচ্ছে প্রোডাক্ট অফ সাম। আমি একটা বেসিক ডিফারেন্স লিখে রেখেছি যাতে তোমাদের এসওপি আর পিওএস বুঝতে সুবিধা হয়। এসওপি আর পিওএস আমি এরপরে কার্নম ম্যাপেও দেখব, মানে কে ম্যাপে। তার আগে নর্মাল এসওপি আর পিওএস আমরা দেখছি। তো আমি তোমাদের বললাম যে এসওপির পুরো নাম হচ্ছে যে সাম অফ প্রোডাক্ট, আর পিওএসের পুরো নাম হচ্ছে যে প্রোডাক্ট অফ সাম। তো এসওপি কখন আমরা ক্যালকুলেট করব? যখন আমাদের হচ্ছে ফাংশান মানে এফ অথবা আউটপুট বলতে পারো, সেখানে যখন 1 থাকবে সেগুলো দেখে আমরা এসবে ক্যালকুলেট করব। আর পিওএস আমরা কখন ক্যালকুলেট করবো? যখন ফাংশান এফ 0, মানে আউটপুটে যখন 0 থাকবে। এরপর এসওপিতে কোনো একটা ভেরিয়েবল হয়তো ইনপুটের যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো যদি 0 থাকে তখন তাকে আমরা ওই ভেরিয়েবলটার বাদ ধরবো। যেমন যদি এ থাকে এর বাদ ধরবো, আর মানে এ যদি 0 থাকে তখন এর বাদ ধরবো, আর যদি এতে 1 থাকে, ইনপুটে হয়তো এ আছে, সেটা 1 থাকলে ওটাকে নর্মালি ধরবো, বাদ ধরবো না। পিওএসএ এর উল্টোটা হয়। আমি কি বলছি তোমরা হয়তো এখন বুঝতে না পারো, বাট যখন আমি একটা এক্সাম্পল দেবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। আর পিওএসএ কী বললাম, এর উল্টোটা হয়। যখন 0 থাকবে তখন ইনপুটে কোনো একটা ভেরিয়েবল 0 থাকলে তো সেটাতে বাদ ধরবো না, বাট যদি 1 থাকে তো বাদ ধরবো। আমি এক্সাম্পল লিখে রেখেছি, তার আগে বলে দিই এসওপি আর পিওএস কি, মানে ব্যাপারটা কী হচ্ছে। এসওপিতে কী বলছে? সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানে কি? আমরা প্রোডাক্ট করব কোনো কিছু, তার সাম করব। হয়তো এরকম একটা আছে এ ডট বি, বি ডট এ, এটা ধরলাম। এ দুটোর প্রোডাক্ট হয়েছে, দুটো করে ভেরিয়েবল আছে, দুটোর প্রোডাক্ট হয়েছে, তাদের সাম। এটা হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্ট। আর প্রোডাক্ট অফ সাম কাকে বলবো আমরা? সামের প্রোডাক্ট হচ্ছে মানে এ প্লাস বি ডট বি প্লাস এ সি, যা ধরতে পারো। তো এটা কি হচ্ছে? সামের প্রোডাক্ট হচ্ছে, তাই জন্য এর নাম হচ্ছে পিওএস। এটা প্রোডাক্টের সাম হচ্ছে, তাই জন্য এর নাম এসওপি। এবার যেটা বললাম কীভাবে আমরা লিখব এসওপি আর পিওএস, তো এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা 0 0 আর 0 1। এখানে হচ্ছে যে আমাদের আউটপুটে 1 আসছে, তখনই আমরা এসওপি লিখতে পারবো, ঠিক আছে? তো 0 0কে আমরা কীভাবে ডিনোট করব? দুটো ভেরিয়েবল আছে এ আর বি, দুটো ভেরিয়েবল আছে। তো আমি দেখাচ্ছি, পরে আবার ভালো করে দেখাচ্ছি। তো কী বলেছি, এসওপিতে 0 থাকলে সেই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে যে বাদ ধরবো। ফার্স্টেটাকে আমরা এ আর সেকেন্ডেটা বি ধরে করছি। তো যেটাতে 0 থাকবে সেখানে আমরা বাদ ধরে নেব, এবার বিবার প্লাস এসওপি হচ্ছে প্রোডাক্ট হলো এদের। কমা কেন দেওয়া আছে? কমা দেওয়া আছে কারণ হচ্ছে মিন টার্ম। তো মিন টার্ম কি ওটা আমি বলছি, তার আগে তোমরা এটা দেখে নাও। তো 0 1 কী হচ্ছে আমাদের? 0 1 হচ্ছে যে এ বা বি, এটা হলো আমাদের এসওপি ফর্মে। এবার পিওএস ফর্মে যদি জানতে চাও 0 0 কীভাবে লিখবো? 0 0 লিখবো এ প্লাস বি। 0তে এখানে বার হয় না, এ দেখো 0তে এখানে বার হয় না। এ প্লাস বি ডট সামের প্রোডাক্ট হচ্ছে, আগেরটাকে আমরা এ ধরবো, পরেরটাকে বি ধরবো। তো এ প্লাস 1 আছে মানে এখানে বার হবে, তো বি এর বার, ঠিক আছে? এইভাবে হয়। এবার তোমাদের এখানে একটু বুঝতে অসুবিধা হলে আমি ডেফিনেশান দিয়ে ভালো করে বুঝিয়ে দেখাচ্ছি। তো হ্যাঁ, তো এসওপি কি? এসওপি ইজ এ বুলিয়ান এক্সপ্রেশন ইন হুইচ অ্যান্ড অপারেশন পারফর্ম ফার্স্ট। তো দেখালাম যে অ্যান্ড অপারেশন প্রথমে হবে এসওপিতে, ঠিক আছে? অ্যান্ড দেন অল দ্য প্রোডাক্ট আর অর টুগেদার। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের মধ্যে অর পারফর্ম করবে। অর মানে প্লাস, আর অ্যান্ড মানে প্রোডাক্ট ফর্ম মানে গুণ,
বা মাল্টিপ্লিকেশন যাই বলতে পারো। ইট ইজ অলসো কল্ড দ্য সাম অফ মিন টার্মস। মিন টার্মস কি ওটা আমি তোমাদেরকে যখন করাচ্ছি তখন তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি স্টেপস লিখে রেখেছি, স্টেপসগুলো দেখো তাহলে তোমাদের আরও সুবিধা হবে। স্টেপস টু রাইট এসওপি ফ্রম এ ট্রুথ টেবল। ট্রুথ টেবল থেকে আমরা কীভাবে এসওপি লিখব। আইডেন্টিফাই অল রোজ হোয়ার আউটপুট ইজ 1। এখানে আমি বলেছি তোমাদের প্রথমে চেক করতে হবে আউটপুটে কোথায় কোথায় 1 আসছে, সেগুলোর করসপন্ডিং আমরা এসওপি বের করব। জিরো আউটপুটে যেখানে 0 আসছে সেখানের করসপন্ডিং আমরা আউটপুট বের করতে পারবো না। তারপরে আছে যে রাইট দ্য মিন টার্মস ফর ইচ রো। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা রোয়ের করসপন্ডিং আমাদের মিন টার্মস লিখতে হবে, অর অল দ্য মিন টার্মস টুগেদার। তারপরে সবে মিন টার্মসগুলোকে আমাদের অর পারফর্ম করতে হবে। তো তোমরা এখন মিন টার্মটা বুঝতে পারছো না, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি মিন টার্ম আসলে কী হচ্ছে। তো এখানে কি আছে, এক্সপ্রেস এফ ইন সাম অফ প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে। তো এটাতে আমাদের বের করতে হবে, এই কোশ্চেনটা আছে। তো আমি কী কী রুল বলছিলাম যে আমাদের 1-এর করসপন্ডিং আউটপুটে যে 1 আছে, এখানে এফ হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, লিখে রাখি ইনপুট। তো এ বি হচ্ছে আমাদের ইনপুট, এ হচ্ছে আউটপুট। তো দুটো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবলের করসপন্ডিং আমাদের কটা আউটপুট বেরোবে, 4টে, কারণ 2n কম্বিনেশন হচ্ছে। তো আর এখানে এসওপিতে জানার বিষয় কী ছিল, যখন আমাদের 0 থাকবে ভেরিয়েবল তো সেটাকে আমরা এ বার ধরবো, আর 1 থাকলে সেটাকে এ ধরবো। এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই তিনটে যে আছে আউটপুটে 3 জায়গায় আমরা 1 পাচ্ছি। তো ওটার করসপন্ডিং লিখবো আমাদের আউটপুট কী হচ্ছে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, এ ইকুয়াল টু ফার্স্ট ওয়ান কোথায় হচ্ছে, যখন এ আমাদের বার হচ্ছে, এতে কী আছে দেখো, এইটা প্রথম লক্ষ্য করে এখানে ফার্স্টে আমরা পাচ্ছি। তো এতে 0 আছে, 0 হলে এসওপিতে কী হয়, বার হয়। এ এটা এর কলামে আছে, তো এ বার, আর বিতে দেখো 1 আছে, তার মানে বি নর্মাল বসে যাবে, প্লাস এদের প্রোডাক্ট হলো সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টগুলো সাম করব। তারপরে কি আছে, এখানেও আমি 1 পাচ্ছি। এখানে যে মানে বলছি তোমাদের মিন টার্মস কীভাবে আমরা পাচ্ছি। তো এখানে এ নর্মালি হবে, কারণ এখানে বিতে 0 আছে, যেখানে 0 থাকবে আমরা সেখানে বার বসাবো, প্লাস এখানে দুটোই 1 আছে, তো এটা এ আর বি, ঠিক আছে। এবার তোমাদের মিন টার্মস আমাদের বলি, এসওপি থেকেই আমরা মিন টার্ম পাই, মানে এসওপি যখন করতে যাবো তখন ওখানে মিন টার্ম পাবো, আর পিওএসে আমরা ম্যাক্স টার্ম পাবো। এবার মিন টার্ম কীভাবে পাই সেটা তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট। তো মিন টার্ম পাওয়ার জন্য আমি হচ্ছে যে সেম ওই কোশ্চেনটাই আমি এবার রিপিট করছি, মানে ওখানে কী আছে, এবার মিন টার্ম কীভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি তোমাদের। ইনপুট আমাদের সেম আছে, আউটপুটও সেম। তো ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এই যে বাইনারি ফর্মগুলো আছে এগুলো একটা বাইনারি ফর্ম, ঠিক আছে। 0 0 আমি ক্যালকুলেট করা তোমাদের শিখেছিলাম। তো এটা হচ্ছে 2^0, এটা 2^1, 2^0 মানে 1, আর 2^1 মানে 2। তো এখানে আমরা 2n কম্বিনেশন পাচ্ছি, এটা ছাড়ো। তো প্রথমে কী আছে আমাদের 0 0, 0 0তে ডেসিমাল করলে কী হয়, বাইনারি থেকে ডেসিমাল করলে 0 হয়, 0 1 কী হয়, 0 মানে 1 হয়, 1 0তে কী হয় 2 হয়, আর 1 1 3 হয়। তো এই 4টা কম্বিনেশন আমরা পাবো। 2n ইনপুট থাকলে, মানে দুটো ইনপুট আছে এখানে, 2n এর করসপন্ডিং করলে তো 4 হচ্ছে। তো এই 4টা ইনপুট পাচ্ছি। তো কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তো আমরা মিন টার্ম কীভাবে লিখব, মিন টার্ম লিখব, এটা হচ্ছে আমাদের m0, কী বললাম, এসওপিতেই আমরা মিন টার্ম পাই, ঠিক আছে, নাহলে মিন টার্ম পাই, MINTERM, মিন টার্মস পাই। এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3।
এগুলো হচ্ছে একটা মিন টার্ম। তো এবার এর করসপন্ডিং আমরা কোথায় কোথায় ওয়ান পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাংশন। কোথায় কোথায় ওয়ান পাচ্ছি মিন টার্মগুলো লিখবো। দেখো এটাতে ওয়ান পাচ্ছি, এটাতে ওয়ান পাচ্ছি, এটাতে, তাহলে M1-এ ওয়ান পাচ্ছি, প্লাস M2-তে ওয়ান পাচ্ছি, প্লাস M3-তে ওয়ান পাচ্ছি। এগুলো কিছুই নয়, M1 মানে হচ্ছে A বার B, M2 হচ্ছে তোমাদের A B বার, আর M3 হচ্ছে A B, ঠিক আগেরটার মতো। তো এগুলোকে আমরা আরেকভাবে কীভাবে লিখতে পারি, সামেশান, সামেশান এম, ভালো করে লিখছি, সামেশান এম, কী কী মিন টার্ম পেলাম, 1 2 3 মিন টার্ম, 1 2 3, এই তিনটা পজিশানে আমি হচ্ছে মিন টার্ম পেলাম। মিন টার্ম আমরা এইভাবে লিখি, স্মল এম দিয়ে মিন টার্ম লিখি। এটা হচ্ছে আমাদের এসওপি ফর্ম, ঠিক আছে। আশা করি এসওপিটা তোমরা বুঝতে পারলে, মিন টার্ম কীভাবে আমরা লিখি এটাও বুঝতে পারলে। এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করে দেখাই, ঠিক আছে, সিম্পলিফাই করে দেখাই। তো কী আছে, ইফ এ কমা বি সামেশান এম, আবার সামেশান দিয়ে ডিনোট করি এই ছবিতে মিন টার্ম 1 2 3। তো 1 মানে আমাদের কী হচ্ছে এ বার বি, 2 মানে এ বি বার, দেখো এই ছবিতে যেখানে 1 থাকবে সেখানে বার বসবে না, আর যেটাতে 1 থাকবে না সেটাতে বার বসবে, মানে 0-তে বার বসবে, আর এ বি, ঠিক আছে। এগুলোকে এক্ষুনি মনে আসলো, তো এটাকে স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্ম বলে, আর ক্যানোনিক্যাল ফর্ম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্ম বলে। কেন বলা হয়, এখানে দেখবে ইনপুট যেগুলো আছে, এ আর বি আমাদের ইনপুট ছিল, প্রত্যেকটাতে আমরা হচ্ছে যে ইনপুটের দুটো ভেরিয়েবল পাচ্ছি, এ বার বি পাচ্ছি, এ বি বার পাচ্ছি, মানে এ বি দুটোতেই প্রেজেন্ট আছে। ইনপুট আমাদের এ বি দুটোই, মানে ইনপুট কী ছিল, এ আর বি ছিল, তো দুটোই পাচ্ছি যখন, মানে স্ট্যান্ডার্ড ফর্ম বা স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্ম, এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম, মানে এসএসওপি বা ক্যানোনিক্যাল ফর্ম। যখন হচ্ছে যে আমরা যতগুলো ভেরিয়েবল ইনপুটে প্রেজেন্ট থাকবে সেগুলো যদি আমরা পাই মিন টার্ম হিসাবে, তো সেগুলোকে ক্যানোনিক্যাল ফর্ম বলে। যদি এরকম থাকতো তোমাদের এ প্লাস এ বি, তাহলে এটাকে আমরা স্ট্যান্ডার্ড আর না হলে ক্যানোনিক্যাল ফর্ম বলতে পারতাম না, কারণ এখানে তুমি দেখো একটা বি মিসিং আছে, ঠিক আছে, এটা বাদ ধরে নাও। তো এটা বি মিসিং আছে, একটাও মিসিং থাকলে আমরা ধরতে পারতাম না, কিন্তু এখানে হচ্ছে যে সব কিছু প্রেজেন্ট আছে, ইনপুটের বরং এ বি দুটোই প্রেজেন্ট আছে, দুটো ভেরিয়েবল প্রেজেন্ট আছে। যদি তিনটে ভেরিয়েবল থাকতো এবিসি, তো এবিসির করসপন্ডিং হচ্ছে যে তোমাদের হয়তো এ বার বি সি বা এবিসি, মানে তিনটে ভেরিয়েবল প্রেজেন্ট থাকতে হতো। তো এবার হচ্ছে যে এটাকে আমি সিম্পলিফাই করে দেখাই। সিম্পলিফাই তোমাদেরকে এর আগে আমি রুল দেখিয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু লস, সেই লস দিয়ে আমরা এটাকে প্রুভ করব। তো এখান থেকে আমি কী পাচ্ছি, এ বি, এ কমন নিয়ে এলে বি বার প্লাস বি। তো বি বার প্লাস বি কী হয় তোমাদের, বি বার প্লাস বি তোমাদের হয়, বি বার প্লাস বি তোমাদের হয় 1। তাহলে আমরা কী পাচ্ছি, এ বার বি প্লাস এ, এটাই পাচ্ছি। এবার এইখানে আমি লাগাবো ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউটিভ ল মানে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তো এ প্লাস এ বার মানে 1 ইন্টু এ প্লাস বি, যেমন বি বার প্লাস বি 1 হয়, সেরকম এ প্লাস এ বার বা এ বার প্লাস এ সমান 1 হয়। তো এ প্লাস বি পাচ্ছি। তো এটা দেখো, এটা তোমাদের ক্যানোনিক্যাল ফর্ম নয়, কারণ হচ্ছে যে এখানে একটা ভেরিয়েবল মিসিং আছে বি, আর এখানে একটা ভেরিয়েবল মিসিং আছে এ। ওখানে এর বারও হতে পারে বা নর্মাল এও হতে পারে, কিন্তু দুটো ভেরিয়েবল
প্রত্যেকটা প্রোডাক্টে থাকা উচিত, ঠিক আছে? তখন ওটাকে ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড এসওপি বলা হয়। তো এসওপি সম্বন্ধে কী জানলাম, এসওপিতে আমরা মিন টার্ম পাই, ভালো করে লিখছি, এখানে দেখা যাচ্ছে না। এসওপিতে আমরা মিন টার্মস পাই, ঠিক আছে? আর এসওপি আমরা আউটপুটে কী থাকতে হবে, 1 থাকতে হবে, তার করসপন্ডিং আমরা চেক করব। আর 0 থাকলে এসওপিতে বার হয়, আর 1 থাকলে নর্মাল যে ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবল হয়, বার হয় না। যদি আমরা প্রোডাক্ট করে এসওপিতে আমরা সাম করি, প্রোডাক্টে সাম করি, এর জন্য এর নাম এসওপি, ঠিক আছে? এরপর আমরা পিওএস দেখব। পিওএস কি বলছে? পিওএস ইজ এ বুলিয়ান এক্সপ্রেশন ইন হুইচ অর অপারেশন আর পারফর্ম ফার্স্ট। প্রথমে অর অপারেশন হয় মানে এডিশন, অ্যান্ড দেন অল দ্য সাম টার্মস আর অ্যান্ড টুগেদার, এবং তাদের মধ্যে তারপরে অ্যান্ড মানে হচ্ছে যে মাল্টিপ্লিকেশান পারফর্ম করা হয়। ইট ইজ অলসো কল্ড দ্য প্রোডাক্ট অফ সাম। মানে পিওএসের পুরো নাম হচ্ছে প্রোডাক্ট অফ সাম, আমি আগে বলেছি, ঠিক আছে? এর এক্সাম্পল তোমরা দেখে নাও, এ প্লাস বি, আমি করে দেখাচ্ছি। এ প্লাস বি মানে এদের কী হলো, সাম হলো, তার প্রোডাক্ট হচ্ছে কার সঙ্গে, এদের সঙ্গে হচ্ছে এর প্রোডাক্ট হচ্ছে। তো এখানে প্রথমে এডিশান হচ্ছে সব কিছুতে, তারপরে এদের সঙ্গে প্রোডাক্ট হচ্ছে, মানে এদের হচ্ছে যে মাল্টিপ্লিকেশান হচ্ছে। এবার আমি স্টেপস লিখে রেখেছি, ঠিক আছে? তো স্টেপস কী আছে, স্টেপস দেখে নিই আমরা। আইডেন্টিফাই অল রোজ ওয়েদার দ্য আউটপুট ইকুয়াল টু 0, মানে আমরা চেক করব আউটপুটে কোথায় কোথায় 0 আছে, সেগুলোর করসপন্ডিং আমরা পিওএস বের করব। 1 এর করসপন্ডিং আমরা এসওপি বের করতাম, 0 এর করসপন্ডিং আমরা পিওএস বের করব। রাইট দ্য ম্যাক্স টার্ম ফর দ্য রো। ম্যাক্স টার্ম কি, এসওপিতে আমাদের মিন টার্ম ছিল, এখানে সেরকম আমরা ম্যাক্স টার্ম পাবো, ওখানে যেমন মিন টার্ম ছিল ম্যাক্স টার্ম পাবো, ঠিক আছে? তো ওখানে আমরা মিন টার্মকে স্মল এম দিয়ে ডিনোট করছিলাম, কিন্তু ম্যাক্স টার্মকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এক্সাম্পলে আমি বোঝাবো। তো আর কি আছে, অ্যান্ড অল দ্য ম্যাক্স টার্ম টুগেদার, প্রথমে আমরা তাহলে এদের এডিশন করছি, তারপরে আমরা এদের মাল্টিপ্লিকেশান করছি, ঠিক আছে? তো একটা এক্সাম্পল আছে, তো এইখানে আমরা দেখতে পাবো যে এদের হচ্ছে যে প্রোডাক্ট অফ সাম কীভাবে বের করছি, আর ম্যাক্স টার্ম সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো এখানে আমরা কোথায় কোথায় পাচ্ছি, 0 পাচ্ছি, এটাতে পাচ্ছি আর এটাতে পাচ্ছি। তো ম্যাক্স টার্মগুলো আগে আমি লিখে দিই। এটা হচ্ছে M0, তো বাইনারি থেকে ডেসিমাল করলে বুঝতে পারবে এটা 0-এর হচ্ছে যে বাইনারি ফর্ম, এটা হচ্ছে 1-এর, এটা 2-এর, এটা হচ্ছে 3-এর, ঠিক আছে? আগে যেরকম বললাম দুটো ইনপুটের করসপন্ডিং পাচ্ছ, সেরকম এখানেও সেম, শুধু এখানে হচ্ছে ম্যাক্স টার্ম পাই আমরা, পিওএসে ম্যাক্স টার্ম পাই, লিখে দিই আমি এখানে, পিওএসে আমরা ম্যাক্স পাই, ঠিক আছে? আর ওখানে আমরা মিন টার্ম পাই, ম্যাক্স টার্মকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে রাখি, M2 M3। এখানে স্টেপসগুলো দেখে রাখছো, স্টেপস দেখে রাখলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এখানে 0-এর করসপন্ডিং বের করবো, 0 কোথায় কোথায় আছে, M0-তে আছে আর M2-তে আছে। তো M0-তে আমরা কী পাচ্ছি, F ইকুয়াল টু কী পাচ্ছি, 0। হ্যাঁ, এখানে এটা দেখে রাখো, 0-তে আমরা নর্মাল পাবো, 1 এখানে বার আসবে, যেখানে যেখানে 1 থাকবে, যেমন এখানে 1 আছে, তো এটাতে 1 আসছে যদিও আউটপুটে, তো এখানে 1 আছে, তো তাহলে যেখানে 1 থাকবে সেখানে বার থাকবে পিওএসে, মানে পুরো এসওপির উল্টো, ঠিক আছে? তো 0 আছে এখানে, 0-তে হচ্ছে যে আমরা যেই ভেরিয়েবল দিয়েছিলাম সেই ভেরিয়েবল পাবো, কিন্তু ওটাতে কোনো বার আসবে না, কিন্তু ওই ভেরিয়েবলে যদি 1 থাকে তাহলে ওটাতে বার আসবে, ইনপুটের কথা বলছি, ঠিক আছে? আর আউটপুটে তো আমরা 0 দেখেই ওইখানে মানে আউটপুট ওর করসপন্ডিং লিখবো, ওর করসপন্ডিং যে ইনপুটটা থাকবে মানে 0-তে, যেমন এখানে হচ্ছে 0 আছে, তো এর করসপন্ডিং কোডটা এটার উপর দেখে আমরা হচ্ছে যে বিচার করব যে কোথায় বার বসছে না বসছে না। তো এখানে দুটোতেই 0 আছে, এতেও 0 আছে, বিতেও 0 আছে, এখানে 0-তে বার বসে না। তো প্রথমে আমরা এদের কি করব, এডিশন করব, কারণ এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। হ্যাঁ, তো এদের প্রোডাক্ট হবে, এদের মানে এডিশনের প্রোডাক্ট হবে কার সঙ্গে, M2 এর সঙ্গে। M2-তে কী আছে আমাদের, M2-তে আছে 1 থাকলে আমাদের এখানে কী হয়, পিওএসে বার আসে প্লাস বি। এটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আর ইজি হয়ে যাবে যখন আমরা হচ্ছে যে কে ম্যাপ দিয়ে এটা সলভ করবো, ঠিক আছে? তো এটা আমাদের বেরোলো।
তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম এইগুলো মানে এখানে কী কী বেরিয়েছে, তো এটাকে আমরা সোজা ভাষায় আর কি লিখতে পারি, পাই এম 0 M2, ঠিক আছে। তো এটা আমাদের কি বেরোলো, ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্মকে আমরা পাই দিয়ে ডিনোট করি, যেমন মিন টার্মকে আমরা সামেশন স্মল এম দিয়ে ডিনোট করেছিলাম, তো ম্যাক্স টার্মকে আমরা পাই ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তো পিএসএ কী পেলাম আমরা, পিএসএ ম্যাক্স টার্মস পেলাম। আর এখানে আউটপুটে দেখব যে 0 আছে, তার করসপন্ডিং ইনপুট বের করব। আর ইনপুটে যদি 0 থাকে তাহলে তার করসপন্ডিং যে ভেরিয়েবল হবে সেটাতে কোনো বাদ থাকবে না, আর 1 থাকলে সেটাতে বাদ থাকবে। তো এখানে ম্যাক্স টার্মস আমাদের কী জানলাম, ম্যাক্স টার্মে হচ্ছে যে কীরকম লিখতে হয়, পাই এম দিয়ে লিখতে হয়, পাই এম দিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো একটা কোশ্চেন আমরা সলভ করবো। কোশ্চেনে কী আছে যে রিপ্রেজেন্ট or expand f a b equal to a bar plus b bar in SOP and POS and find min terms and max terms। তো আমাদের একটা ফাংশন দিয়েছে এ বিতে, যা বেরিয়েছে কি এ বার প্লাস বি বার, একে হচ্ছে এসওপি আর পিওএসে আমাদের করতে হবে, আর হচ্ছে যে এর মিন টার্ম আর ম্যাক্স টার্ম বের করতে হবে, ঠিক আছে। তো তোমাদের একটা বলছিলাম স্ট্যান্ডার্ড এসওপি বা ক্যানোনিক্যাল ফর্ম, তো সেটা কীরকম হয়, সেটা তোমাদের হচ্ছে দুটো ভেরিয়েবল প্রেজেন্ট থাকতে হয়। এখানে আমাদের কী কী আছে, এ বার প্লাস বি বার, ঠিক আছে। কিন্তু আমাদের ফাংশান যেটা আছে এ আর বি দিয়ে আছে, তো এখানে আমাদের একটা বি মিসিং আছে, তেমন এখানে আমাদের একটা এ মিসিং আছে। বোঝা গেল তো, ক্যানোনিক্যাল ফর্ম হলে এখানে একটা বি থাকতো বা বি বার, যে কোনো বি এর যে কোনো একটা মানে ভেরিয়েবল বার বা নর্মাল যে কোনো একটা থাকতো, আর এখানে এ বা যে এর বা যে কোনো একটা থাকতে পারতো। তো এটাকে আমরা ওই রকমভাবে আনার জন্য আমরা কী করব, তো আমাদের কী ছিল এখানে আরেকবার লিখে দিই, এ বার প্লাস বি বার, একে আমরা ক্যানোনিক্যাল ফর্মে আনার জন্য আমরা কী করব, এবার এখানে বি মিসিং ছিল ফার্স্টেরতে বি মিসিং ছিল, তো বি প্লাস বি বার করতে পারি। এটা তোমরা লস দেখলে বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে পারবে, এটা ইকুয়ালস টু 1 হয়, প্লাস বি বার প্লাস এ বার আনতে পারি, কারণ হচ্ছে যে লটা বললাম এ প্লাস এ বার ইকুয়াল টু 1, বি প্লাস বি বার ইকুয়াল টু 1। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখান থেকে এবার আমরা এটার সঙ্গে একবার এটাকে মাল্টিপ্লাই করবো, আর এটার সঙ্গে একবার এটাকে মাল্টিপ্লাই করবো, প্রোডাক্ট বের করবো, ঠিক আছে। সোজা কথায় প্রোডাক্ট বের করবো আমরা। তো কী পাচ্ছি আমরা, এ বার বি পাচ্ছি, এটার সঙ্গে যখন এটার হচ্ছে, এবার এটার সঙ্গে এটার হলে কী হবে, এ বার বি বার পাচ্ছি, এবার এটার সঙ্গে এটা বি বার এ প্লাস বি বার এ বার, এটাকে সাজিয়ে লিখলে কী হবে, এ বি বার চলে আসবে আর এবারে বি বার চলে আসবে। তো ভালো করে এটা লক্ষ্য করলে দেখতে পারবে এটা আর এটা সেম, মানে ডুপ্লিকেট চলে আসছে, এবার বিবার আর বিবার এবার সেমই। যদি আমি এটাকে অ্যারেঞ্জ করে লিখি তো এবার বিবারই তো আমাদের আসবে, তো এখান থেকে আমরা একটাকে লিখবো না, মানে তোমরা বুঝতে পারছো ডুপ্লিকেট যেহেতু ইগনোর করবো ওকে। তো আমাদের কাছে কী কী থাকবে, এবার বি এ বি বার প্লাস এ বি বার, এটাকে আমি অ্যারেঞ্জ করে লিখেছি তাই জন্য এরকম লাগছে, ঠিক আছে। তো এটার হচ্ছে যে করসপন্ডিং আমরা কী কী পাচ্ছি, এসওবির কথা বলছি আমি, প্রথমে এসওবি বের করছি, ঠিক আছে। তো এসওবিতে আমরা কী কী পাচ্ছি, জিরো থাকলে এসওবিতে জিরো থাকলেই বার হয়, আর তোমরা তো শুনেছিলে প্রথমে যখন পড়াচ্ছিলাম, জিরো থাকলে তখনই বার আসে, আর যদি 1 থাকে তখন বার থাকে না। তো এখানে দেখো বার আছে, বারের করসপন্ডিং আমাদের কী আসবে, জিরো আসবে, এখানে 1 প্লাস দুটোতেই বার আছে মানে জিরো, দুটো ভেরিয়েবলের করসপন্ডিং জিরো আসবে, এতে 1 আসবে কারণ এখানে কোনো জিরো নেই, বিতে হচ্ছে যে তোমাদের বার আছে, বিতে বার আছে মানে হচ্ছে যে তোমাদের জিরো আছে, ঠিক আছে। তো এবার তোমরা ভালো করে এদের
মানে যেগুলো বাইনারিতে আছে, তোমরা যদি বাইনারি থেকে ডেসিমাল ক্যালকুলেশনটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কি 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 আমরা পাচ্ছি। এখান থেকে আমি পাচ্ছি, চলো এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিই। 0 1 থাকলে এটা 1, এটা 2 এর ঘর, কী করে আসছে এটা 2^0, এটা আসছে 2^1 দিয়ে। তো 0 1 কী হচ্ছে, এটা 1 হচ্ছে, 0 0তে কী হয় 0 হয়, 1 0তে কী হয় 2 হয়। ঠিক আছে, তো এদের আমি মিন টার্ম লিখলে কী আসবে, M1 M2, সরি M0 M2 বলছি, আর এইটা আমাদের M2 আসবে। ঠিক আছে, 1 0 আর 2 এর করসপন্ডিং কী আসে, M0 M1 M0 আর M2। এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখলে আমরা কী কী পাচ্ছি, মিন টার্ম কী কী পাচ্ছি, 0 1 2। তো এসওপি, এটা আমাদের কী হলো, এসওপিতে আমরা এই তিনটে মিন টার্ম পাচ্ছি। এবার পিওএস আরও সোজা হয়ে গেল। পিওএস কী করে সোজা হলো বলো তো, তো তোমাদের তিনটা ভেরিয়েবলে বলে থাকি, তাহলে আরও ভালো লাগবে তোমাদের, মানে বুঝতে সুবিধা হবে। এবিসি হয় তোমাদের তিনটে ভেরিয়েবল আছে, তো এদের ইনপুটের করসপন্ডিং কটা কম্বিনেশন হবে, 0 to 7 এত পর্যন্ত চলবে এটা। তো এখানে যদি আমাদের মিন টার্ম 1 2 3 5 এরকম কিছু থাকে, তাহলে ম্যাক্স টার্ম কী থাকবে, ম্যাক্স টার্ম অবভিয়াসলি এইগুলো থাকবে 0 to 7 পর্যন্ত, যেগুলো হয়ে গেছে মিন টার্মে সেগুলো বাদে যা পড়ে থাকবে সেগুলো আমাদের কী থাকবে, ম্যাক্স টার্ম থাকবে। তো ম্যাক্স টার্ম আমাদের কী হচ্ছে তাহলে, এখানে 0 নেই 0 থেকে 7 এর মধ্যে, তো এটা ম্যাক্স টার্মে চলে আসবে। এখানে এখানে ফোন নেই, তো এটা ম্যাক্স টার্মে চলে আসবে। রেড কালিতে দিকে তাহলে ভালো বুঝতে পারবে। 0 আসলো, 4 আসলো, এখানে আর কি নেই, 6 নেই, তো ম্যাক্স টার্মে চলে আসবে। মিন টার্মে 6 নেই, মিক্স টার্মে 7 আছে, 7 নেই, তো ম্যাক্স টার্মে চলে আসবে। এইভাবে হচ্ছে যে আমরা ম্যাক্স টার্ম ক্যালকুলেট করব সোজাভাবে। তো তেমন এইখানে দেখো আমাদের হচ্ছে দুটো ভেরিয়েবল আছে, এ বি আমাদের দুটো ভেরিয়েবল আছে, তাহলে এর করসপন্ডিং কটা কম্বিনেশন বেরোবে, 2^2 হবে। তো মানে 4টে কম্বিনেশন, তার মধ্যে 0 1 2 আমাদের হচ্ছে যে মিন টার্মে চলে আসছে। তাহলে আমাদের ম্যাক্স টার্ম কী পড়ে থাকলো, ম্যাক্স টার্ম আমাদের পড়ে থাকলো, লিখে দিই আমি, ম্যাক্স টার্ম ইকুয়াল টু, ম্যাক্স টার্ম হচ্ছে যে আমাদের পাই M3, এটা আমাদের ম্যাক্স টার্ম পড়ে থাকলো। 0 1 2 তোমার এসওপিতে হয়ে গেছে, তাহলে ম্যাক্স টার্ম আমাদের কী পড়ে থাকবে, 3। ঠিক আছে, এবার 3কে আমরা কীভাবে ডিনোট করি, 3কে আমরা বাইনারিতে কীরকম ডিনোট করি, এটা হয়তো এ, এটা হয়তো বি, তো 3কে আমরা ডিনোট করি 1 1, মানে হচ্ছে যে 3 আমাদের। তো এটা হচ্ছে যে আমাদের এসওপিতে থাকলে তাহলে আমরা এবি লিখতাম, বাট পিওএসে এটাকে আমরা কী দেবো, পিওএসে তো আমাদের যেখানে 1 থাকে সেগুলোতে বাদ চলে আসে, আর ওখানে ফার্স্টে এডিশন হয়, তারপরে তাদের প্রোডাক্ট হয়। তো এটা কি হচ্ছে আমাদের, এটা করসপন্ডিং দেখব, এতে 1 আছে মানে বার আসবে, প্লাস প্রোডাক্ট হচ্ছে তো ফার্স্টে পিওএস, প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট হবে প্রথমে, তো এ বার প্লাস বিতে 1 আছে তো বি বার। ঠিক আছে, এবার এদের হচ্ছে যে সাম, মানে প্রথমে হচ্ছে এডিশন হলো, তারপরে এদের প্রোডাক্ট হবে, কিন্তু প্রোডাক্টের জন্য অন্য কিছু নেই, তাই না, এটাই শুধু থাকবে। ঠিক আছে, তো এসওপিতে যেমন এডিশন হয়, এখানে মানে প্রথমে প্রোডাক্ট হয় তারপরে এদের এডিশন হয়, এখানে তেমন হচ্ছে যে তোমাদের প্রথমে হচ্ছে যে এডিশন হবে তারপরে প্রোডাক্ট হবে, মানে এসওপির উল্টো, এসওপিতে আগে এডিশন হয়, সরি এসওপিতে আগে হচ্ছে প্রোডাক্ট হয় তারপরে এডিশন হয়, আর তোমাদের হচ্ছে পিওএসে আগে এডিশন হবে তারপর প্রোডাক্ট হবে, সেরকম এখানে প্রথমে এডিশন হলো তারপরে এদের প্রোডাক্ট হবে, কিন্তু এখানে তো আর কোনো ভেরিয়েবল নেই, তো এখানে এটা শেষ। তো আমরা কী কী পেলাম আরেকবার লিখে নেব, মিন টার্ম, মিন টার্মসে আমরা কী কী পেয়েছি, M0 1 2 এগুলো মিন টার্মস পেয়েছি, আর ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্মে আমরা শুধু 3 পেয়েছি। আশা করি তোমরা এসওপি আর পিওএসের কনসেপ্ট বুঝতে পারলে। এটা আমরা আরও ভালো করে শিখবো যখন কি ম্যাপ হবে, কারণ এক্সামে তোমাদের কি ম্যাপ দিয়ে আসে,
আর না আসলেও তোমরা যদি কেআই ম্যাপে সলভ করো তোমাদের ইজি হবে। এখানে তোমাদের হচ্ছে অনেক বুলিয়ান লস, মানে এটাকে মিনিমাইজ করার জন্য হয়তো বুলিয়ান লস লাগতে পারে, কিন্তু হচ্ছে কে ম্যাপে হচ্ছে যে তোমাদের বিনা বুলিয়ান ল ইউজ করে তোমাদের হচ্ছে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।